বিরতির পর স্বাগত। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে এবার যৌনকর্মী বলে কটাক্ষে বিপাকের মুখে পড়তে হয়েছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথকে। বুধবার নেত্রীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নিজের দল ব্যবস্থা নিল তার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিয়াকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা থেকে বাদ দিল কংগ্রেস। অর্থাৎ কঙ্গনাকে যৌনকর্মী বলায় দলেও শাস্তি, সুপ্রিয়াকে লোকসভায় প্রার্থী তালিকা থেকে সরালো কংগ্রেস। তৎসঙ্গে নির্বাচন কমিশন বুধবার কংগ্রেস নেত্রীকে শোকজ করলো। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, সুপ্রিয় শ্রীনাথকে এবার কিন্তু বড় শাস্তি দিল হচ্ছে তার দলও। তার যে প্রার্থী হওয়ার কথা ছিল সেই প্রার্থী কিন্তু তাকে করছে না এআইসিসি। এবং কঙ্গনা রানাওয়াতকে যেভাবে ব্যক্তিগতভাবে তিনি আক্রমণ করেছেন তাতে কিন্তু দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। কঙ্গনা রানাওয়াত একজন ফিল্ম স্টার এবং তিনি বহুদিন ধরেই কিন্তু মোদির সবচাইতে পরম ভক্ত এবং পরম বন্ধু। বিগত 5 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের বহু বিষয়ে সমর্থন করেছেন। বহু বিষয়ে সমর্থন করে দেশের বুদ্ধিজীবীদের একত্র করে প্রধানমন্ত্রীকে বার্তা পাঠানোর জন্য কিন্তু তিনি অনেক বহু চেষ্টা করেছেন। এবং মুম্বাই সহ দিল্লি সহ বিতর্কিত প্রত্যেকটা বিষয় কঙ্গনা রানাওয়াত কিন্তু সামাজিক মাধ্যম থেকে আরম্ভ করে নিজের মতামত বিজেপি সরকার বা মোদী সরকারের উপর কিন্তু তিনি সমর্থন করেছেন। সেই কঙ্গনা রানাওয়াতকে এবার প্রার্থী করলো বিজেপি। এবং গতকালই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রায় 45 মিনিট কিন্তু বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং জেপি নাড্ডার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেন। দেখা করে এই যে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেইটাকে যাতে প্রতিবাদ করা হয় তার জন্য কিন্তু তিনি আবেদন জানান। বিজেপিও বিষয়টা নিয়ে ছাড়েনি। বিজেপিও তাড়াতাড়ি করে বিষয়টা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সেখানকার জেলার যে রিটার্নিং অফিসার তার কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছেন। এবং এখন বেশিরভাগই নেতা নেত্রীরা যে বিতর্কিত বয়ান দেন তার কিন্তু ভিডিও ফুটেজ থাকে, সোশ্যাল মিডিয়াতেও থাকে, পাশাপাশি বিভিন্ন খবরের মাধ্যমগুলি সেই বিতর্কিত ফুটেজ কিন্তু টেলিকাস্ট করেছেন। সেই টেলিকাস্টে সেই ভিডিও ফুটেজ দেখে নির্বাচন কমিশন কিন্তু তড়িঘড়ি এই কংগ্রেস নেত্রীকে সুপ্রিয়া শ্রীনাথকে কিন্তু শোকজ করেছেন। শোকজ করার পরেও কিন্তু বিতর্কটা থামেনি, কারণ বিজেপি ভালো মতোই জানে যে কঙ্গনা রানাওয়াত হচ্ছে একজন গ্ল্যামার কুইন, বিশেষ করে গোবলয়ের একজন গ্ল্যামার কুইন। সেই গ্ল্যামার কুইনকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন সেইটা যদি প্রচার করা যায় তাহলে কিন্তু মহিলাদের মধ্যে কংগ্রেস সম্পর্কে একটা বিরূপ মন্তব্য ভোটের আগে জাগবে। এবং সেইটাকে কার্যত আর বেশি ব্যবহার করতে দিতে চাইছিল না কংগ্রেস। তড়িঘড়ি বিষয়টা বুঝতে পেরে যে যদি তারপরও সুপ্রিয়া শ্রীনাথকে প্রার্থী করা হয় তাহলে কোথাও একটা বিষয়টাকে সমর্থন করা হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের আগে কার্যত মহিলা ভোটের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, এই আঁচটা কিন্তু করেছে এআইসিসি নেতারা। তারপরই তড়িঘড়ি দেখো প্রার্থী পদ তাকে দেওয়া হবে না বলা হয়েছে, কিন্তু যতক্ষণ না তাকে প্রার্থী করা হবে না এটা কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে কংগ্রেস আর বাড়াবাড়ি করতে চাইছে না। তারা জানিয়েছে যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ইভেন তাকে কংগ্রেসের যে ভোট প্রচার সেই ভোট প্রচারে কিন্তু তাকে রাখা হচ্ছে না। এবার বিতর্কের এটা অবসান হওয়া উচিত বলে মনে করে জাতীয় কংগ্রেস। তবে বিজেপি বিষয়টি এত তাড়াতাড়ি ছাড়তে নারাজ। বিজেপি বরঞ্চ এটাকে নিয়ে পলিটিক্যালি তাদের যে গেম সেই গেম কিন্তু খেলতে মরিয়া। কঙ্গনা রানাওয়াতকে আরো সামনে এনে যেভাবে কঙ্গনা রানাওয়াতকে আক্রমণ করেছে সেইভাবে কঙ্গনা রানাওয়াত যদি নির্বাচনী মাঠে ময়দানে এর সূক্ষ্ম ভাষায় জবাব দেয় তার লাভের গুড় কিন্তু অনেকটা বিজেপি লাভ করতে পারবে বলেই মনে করছে। সুপ্রিয়ার যে এই যে বক্তব্য, কংগ্রেস নেত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্যে প্রভাব পড়বে যথেষ্ট মহিলাদের মধ্যে। তার জন্য কি কংগ্রেসের তাবড় তাবড় নেতৃত্ব থেকে শুরু করে যারাই উঁচু স্তরের নেতৃত্বরা রয়েছেন তারা এবার সুপ্রিয়ার উপর বিশ্বাস রাখতে চাইছেন না? তার জন্যই কি টিকিটটা বাতিল করে দেওয়া হয়েছে, কি মনে করো? দেখো, এখনো পর্যন্ত প্রার্থীপত্র ডিক্লিয়ারই করা হয়নি। তার প্রার্থীপদ কিন্তু তার প্রার্থীপদ যে ক্যান্সেল সেই ক্যান্সেল নিয়ে কিন্তু কংগ্রেস কোন রকম কোনো এখনো
মার্জনা করবেন, যেটা বলেছিলাম যে তার প্রার্থী পদ পুরোপুরি বাতিল করে দিয়েছে, সেটা কিন্তু কংগ্রেস এখনো অফিসিয়াল ভাবে জানায়নি। যেটা সূত্রের খবর, কংগ্রেস তাকে জানিয়ে দিয়েছে এরপর আর তাকে প্রার্থী করা সম্ভব নয়। এখন যদি কংগ্রেস এবং কংগ্রেসের অবশ্যই কংগ্রেস এর একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে, দেখো শুধু কংগ্রেস নেত্রী নয়, এর আগেও বহু বিজেপি নেত্রী কিন্তু মহিলাদের নিয়ে, কিন্তু বিজেপি নেতা বিজেপি নেত্রীরা বহু মহিলাদের নিয়ে কিন্তু অসম্মানজনক মন্তব্য করেছেন। সেই সময় কিন্তু বিজেপি নেতারা জাস্ট তোমার হচ্ছে বিষয়টি ব্যক্তিগতভাবে বলে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু কংগ্রেস এই ক্ষেত্রে কিন্তু ওই মহিলাকে যদি প্রার্থী শেষ পর্যন্ত না করে, এখনো তো প্রার্থী করার সময় যায়নি, এখনো বহু আসনে কংগ্রেস প্রার্থী পদ ডিক্লেয়ার করেনি, সে তারপর যদি দেখা যায় যে কংগ্রেস প্রার্থী তাকে করলো না, সেই ক্ষেত্রে কংগ্রেস এক প্রকার তাকে কিন্তু শাস্তি দিল বলা যায়। এবং অবশ্যই কংগ্রেসের যারা এআইসিসি নেতারা তারা বিষয়টা নিয়ে অত্যন্ত বিরক্ত, কারণ ভোট বড় 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 বালাই, যেখানে মহিলাদের জন্য 33% আসনের সংরক্ষণের কথা বলে বিজেপি একটা প্রচারের হাইপ তুলছে, এবং বিষয়টিকে যাতে বিজেপি যাতে প্রচারের হাইপ তুলতে না পারে, কংগ্রেসও সেই বিষয়টা রাজীব গান্ধীর আমলে আদতে এই বিল আনা হয়েছিল বলে পাল্টা প্রচার করছে, সেই জায়গা দিয়ে সুপ্রিয় সিনহাতের এই মন্তব্য যথেষ্টই কিন্তু অস্বস্তিতে ফেলেছে এআইসিসি নেতাদের। তাই এআইসিসি নেতারা যদি এখন কোনো বড় ব্যবস্থা না নেয়, কার্যত দেশের মহিলা ভোটের একটা বড় অংশ কিন্তু তাদের উপর পূর্ণ হবে। সেই জায়গাতে যদি 1% বা 2% ভোট যদি মহিলা ভোট যদি কেটে যায়, তাহলে কংগ্রেসের কপালে দুঃখ আছে, সেটা কংগ্রেস নেতৃত্ব বা এআইসিসি নেতারা খুব ভালো মতোই বুঝেছেন। তার জন্যই আমি বলবো না, তবে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানানো উচিত, এবং পাশাপাশি এই সিদ্ধান্ত যদি তিনি বাদ পড়ে, সেটা কিন্তু কংগ্রেসের মঙ্গলই হবে, কোনো অমঙ্গল হবে না। অঙ্কিতা, ধন্যবাদ নীল। সুপ্রিয়শ্রী রাতকে এবার শাস্তি দিল দল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তৎসঙ্গে নির্বাচন কমিশন বুধবার কংগ্রেস নেত্রীকে শোকজ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।